এসআইআরের নামে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার দলবল পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এক সন্ত্রাসের পরিবেশ কায়েম করেছে। নানা রকম ছল চাতুরি এবং চালাকির দ্বারা সাধারণ মানুষকে হেনস্থা এবং হয়রান করে চলেছে। মানুষ একেবারে সন্ত্রস্ত, তারা ভয়ে জড়ো হয়ে আছে, কি হবে কি হবে ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবঙ্গে ইতিপূর্বে 58 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। তারপরে 1,36,00,000 লক্ষ লোকের তালিকা তৈরি করেছে, যাদেরকে বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ তথ্যগত অসঙ্গতি রয়েছে এই 1,36,00,000। পরবর্তীকালে সেই 1,36,00,000টা কমে 94 লক্ষেতে দাঁড়িয়েছে। কিন্তু তাদের শুনানিতে ডাকা হচ্ছে একদিন দুদিনের নোটিশে, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাড়ির লোকদেরকে, বিএলএদেরকে। এমনকি সেখানে কি তথ্য দিচ্ছে, ডকুমেন্টস নিচ্ছে, তার কোনো রসিদ নেই। বিভিন্ন রকম ভবিষ্যতে কি হবে তারা বুঝতেও পারছে না। তাদের একের পর এক প্রশ্ন, একের পর এক জেরা, এবং তারা সাধারণ মানুষ জেরবার। সেরকম এক কঠিন সময়ে মহামান্য সুপ্রিম কোর্ট সাধারণ মানুষ, আমজনতাকে বেশ কিছুটা স্বস্তি দিল, এবং সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ আজ 19শে জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দান করেছেন। সেখানে বলা হয়েছে যে সমস্ত তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা প্রত্যেকটা ব্লক অফিসে টাঙাতে হবে, একই সঙ্গে টাঙাতে হবে প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে এবং ওয়ার্ড অফিসে, এবং সেই টাঙানোর 10 দিন পরে তাদেরকে শুনানিতে ডাকতে হবে। এবং শুনানিতে আপনাকে অবশ্যই যে সমস্ত নথিপত্র দেয়া হয়েছে তার রসিদ দিতে হবে, এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যেটাকে বয়সের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে আমরা সবাই জানি এবং মানি, সেটাকে অস্বীকার করছিল এই নির্বাচন কমিশনারের পক্ষের লোকজনগুলো। কিন্তু আজকের মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে না, মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে সেখানে ভোটার লিস্টের নাম তোলার ব্যাপারে অবশ্যই মান্যতা এবং বিবেচনার মধ্যে রাখতে হবে। একই সঙ্গে যে বিএলএ 2দেরকে যে শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছিল না, সেখানে বলা হয়েছে যাকে শুনানিতে ডাকা হচ্ছে তিনি তার পছন্দ মতো বিএলএ 2দেরকে সঙ্গে নিতে পারবেন, প্রয়োজনে পরিবারের সদস্যদেরকে অথবা আইনজীবীকে প্রয়োজনে তিনি সাথে রাখতে পারবেন। সেখানে কিন্তু ওই তুগলকি যে নির্দেশ নির্বাচন কমিশনারের, সেটা কোনো রকমভাবে গ্রাহ্য হবে না। মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ এবং নির্দেশ সাধারণ মানুষের মনে একটা আস্থা, ভরসা এবং অবশ্যই স্বস্তি অনেকটা ডেকে আনলো। এবং বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনার এই সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে যে অভিযোগ, সেটা কিন্তু বেশ খানিকটা ধাক্কা খেলো বলেই মনে করা হচ্ছে।